বিএনপি, আওয়ামী লীগ ছিল ২ টাই প্রথম প্রধান রাজনীতি দল। বেগম খালেদা জিয়ার এরকম কোনো ছিল না যে মানে পাওয়ার ছিল না যে দুবাইয়ের সরকারের মানে সরকারের মানে বিপক্ষে অথবা তাকে রিকোয়েস্ট করার মতো উচ্চ সুরে কথা বলার মতো। আমি যেটা বলছি বেগম খালেদা জিয়া হোক, বিএনপির হোক এত বড় ক্ষমতা ছিল না যে তাদের কথাকে কাউন্টার দিয়ে রিকোয়েস্ট করার যে ৫৭ জন প্রবাসীকে মুক্ত করে আনার এটা বিএনপির পক্ষে সম্ভব ছিল না। আর যদি কোন প্রকারভাবে আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতায় থাকতো, তাদেরকে যে যাবজ্জীবন কারাদণ্ড হইছে, দূতাবাসের মাধ্যমে হলে তাদেরকে আরো একটু সাজা দেওয়ার চেষ্টা করত। এটা একদম 100% প্রুফ। কখনোই সেটা আওয়ামী লীগ সরকার তাদেরকে মুক্ত করত না। এটা আমি বিশ্বাস করি না। যদি কেউ আমাকে বলে আমি তাদের সাথে একমত না। এটা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে তাই এই প্রবাসীরা দুবাইতেই কিন্তু তাদের হয়তো বাংলাদেশের লাশটা মরার পরে লাশটা যেত কিনা এটাও সন্দেহ আছে। আর বিএনপির এরকম ক্ষমতা ছিল না যে ৫৭ জন প্রবাসীদেরকে মানে আইন ভেঙে আপনি দেখেন দুবাই ইতিহাসে এমন কোন রেকর্ড নেই। আমি আগেই বলছিলাম কথাটা। রেকর্ড নাই যে প্রফেসর ইউনূস সাহেবের একটা রিকোয়েস্টে যে তাদেরকে মুক্ত করে দিচ্ছে। ২৮ তারিখ তাদের কথোপকথনটা কিন্তু হয়েছে ২৮ তারিখ। আর মুক্ত করছে ৩ তারিখ। দেখেন কত দ্রুত। মানে ডক্টর ইউনূস সাহেবের আসলে মনে হয় যে ম্যাজিক জানে আর এরকম ম্যাজিকের মতো কাজ করছে যে ২৮ তারিখ কথা হইছে আর ৩ তারিখ তাদেরকে মুক্ত করে দেওয়া হইছে। এটা অবশ্যই একটা আন্তরিকতা ছিল এবং ডক্টর ইউনূস সাহেবের যে একটা মানে পরবিশ্বে যে একটা তার উনার যে একটা সুনাম, উনার যে পাওয়ার এটা একটা প্রতিফলন। ক্ষমতা যাওয়ার ১ থেকে ১.৫ মাস আগে একটা এমপি সাহেব সংসদে ভাষণ দিয়েছিল যারা বাংলাদেশী পাসপোর্ট ব্যবহার করবে তাদেরকে ট্যাক্স দিতে হবে। আপনি হয়তো কথাটা জানেন। আই এম রিপিট এগেইন উনি কিন্তু সংসদে দাঁড়িয়ে বলছিল যে যারা বাংলাদেশ পাসপোর্ট ব্যবহার করে তাদেরকে ট্যাক্স দিতে হবে। আরে ভাই আমি তো কোটি, কোটি টাকা প্রতিদিন আমরা যে প্রায় ১৫-২ কোটি প্রবাসীরা কিন্তু প্রত্যেকদিন প্রায় ২ থেকে ২,৫০০ কোটি টাকা প্রতিদিন প্রেরণ করছে। এটা কি তোমাদের জন্য যথেষ্ট ছিল না? মানে আমরা বাংলাদেশী পাসপোর্ট ব্যবহার করব। তারপর আবার আমরা তোমাদেরকে ট্যাক্স দিব। এটা। একটা পুলিশ কর্মকর্তা আপনি চট্টগ্রামে বলছিলেন, উনি কিন্তু বলছিলেন যে প্রবাসীদেরকে কেউ বিয়ে করবেন না। আপনি দেখেন যে মানে প্রত্যেকটা মূল আমি একটু সময় নিয়ে মূলটা শুরু করছি। এক ওসি সাহেব সম্ভবত চট্টগ্রামে বলছিলেন যে পুলিশ প্রবাসীদেরকে কেউ বিয়ে করবেন না। আপনি দেখেন যে বাংলাদেশ বিমানবন্দরে কিন্তু আনসার যে দৌরাত্ম্যতা ছিল তাদের জন্য কিন্তু প্রবাসীদেরকে তারা ধাক্কা মারতো। লাগেজ দিলে তারা কিন্তু গাড়ি নামিয়ে দিত। তাদের দেখেন আপনি ট্রলি পেত না। আপনার একটা প্রবাসী সারা এই যারা মিডল ইস্ট থেকে যে যায় হয়তো তারা খুব কম সময় জার্নি করতে হয়। যারা ইউরোপ আমেরিকাতে আসে তারা কিন্তু ২ থেকে ৩ দিন ট্রানজিটে জার্নি করে। জার্নি করার পরে ভাই কষ্ট করে কিন্তু দেখলাম যে মাথার মধ্যে কার্টুন তাদের লাগেজ গুলোকে নিয়ে বের হচ্ছে। এটা কি ভাই এটা কি মেনে নেওয়া যায় বলেন? এটা কি মেনে নেওয়া যায়? এয়ারপোর্টে আসলে ট্রলি পাওয়া যায় না। তাদের ব্যাগ হারানোর ভয় থাকে। তাদের যে ছিনতাই হবে ভয় থাকে। তাদের যে রেন্ট কার গুলা সেখানে ভয়। আপনার প্রত্যেকটা পদে, পদে ছিল দুর্নীতি এবং ছিল তাদের যে ভয়, চুরি, ডাকাতি সব মিলিয়ে ছিল। এটা গোড়া থেকেই কিন্তু শুরু হয়েছিল এটা।